আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে ভিডিওটা শুরু করছি সন্ধ্যা থেকে, সন্ধ্যার পরই তো ভাবলাম তো একটু কথা বলি। তো আজকে রান্না করছি আলু ভর্তা, ডাল। শরীর ভালো না, কালকে অনেকগুলো কাজ করছি, তাই আজকে শরীরটা জ্বর। তো রান্না বান্না বেশি করতে পারিনি। তরকারি ভাজি ছিল, রান্না করছি আলু ভর্তা আর ডাল। কথা বলতে বলতে আজান শুরু হয়ে গেছিল, তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অফ করে রাখছি ক্যামেরা, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর মাঝে ভুল ত্রুটি দেখলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো প্রথম কোথাও যাবেন না। কি কি রান্না করলাম, কি কি করলাম সারাদিনে দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বোনের পাশে থাকবেন। আজকে ডাল রান্না করছি, অ্যাঙ্কারের ডাল আম দিয়ে, আর আলু ভর্তা বানাবো। কালকে এতগুলো কাপড় ধুয়ে আজকে হাতের ব্যথা, জ্বর, অসুস্থ মানুষ একসাথে এত কাজ করা যায় না, তাই ভাবলাম আজকে একটু শর্টকাটে রান্না করি। আজকে রান্না করলাম ডাল, আলু ভর্তা, আর রাতে ডিম ভাজবো। এখন তরকারি ভাজি আছে, সেজন্য বিশেষ করে আর রান্না করি নাই। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিছি, কারণ আলু ভর্তাটা পরে নালে নষ্ট হয়ে যায় হাতে মাখলে। এই যে লবণ দিয়ে মরিচটা ডলে নিছি, এখন ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তাটা একসাথে মাখিয়ে নেব। কার কার গরম ভাতের সাথে আলু ভর্তা খেতে ভালো লাগে? আমার ভালো লাগে, কিন্তু খেতে পারি না গ্যাস্ট্রিকের জন্য। খেলে বুক জ্বালা পোড়া করে, তাই বানানো হয় না বেশি আলু ভর্তা। অন্য ভর্তা বানিয়ে খাই, বিশেষ করে জ্বর ঠান্ডা লাগলে ভর্তা ছাড়া ভাত খেতে ভালো লাগে না। হালকা একটু সরিষার তেল দেব ভর্তার সাথে, তাহলে সর্দির মধ্যে ভালো লাগবে। সরিষার তেল দিয়ে দিলাম। দুই দিন যাবৎ বৃষ্টি, তাই বাতাসে সব ময়লা আমাদের বাসার এখানে জমা হয়েছে। তো আমি সব একসাথে ঝাড়ু দিয়ে তো আগুন লাগিয়ে দিছি, যাতে ময়লাটি পুরো পরিষ্কার হয়ে যায়। তো দেখতেই থাকুন পুরো ভিডিও। আর আগুন না লাগালে আবার একখানের থেকে বাতাসে আবার বাসায় চলে আসবে। তো বাসার সামনে কতগুলো মানুষ আছে, অমানুষ, বাসার সামনে ময়লা ফেলে, তাদেরকে আর কিছু বলে লাভ নেই। দিন রাত শুধু শুধু বলতে হয়। তো এই পলিথিনগুলো আমি আবার সামনে পানি রাখছি, যাতে আবার ময়লার সামনে এখানে কারেন্টের মেন তার খাম্বার সাথে, তো আমার বাসার তার জয়েন করা, তো সেখানে যদি আবার আগুন লেগে যায় সেজন্য পানি সামনে রেখে দিছি, যাতে একটু জ্বলার পরে পানি ঢেলে দিতে পারি। আর মেয়েটা বলছিল যে কিছু খাবে, তার ভাল লাগতেছে না, ভাবলাম বিকালে মেয়েকে নিয়ে একটু বাহিরে যাব, বাহিরে খাবে। এই যে ঘুমনি পুরি খাবো, মেয়েকে নিয়ে দাঁড়াইছি। এখানে অনেক কিছু বিক্রি করে, বাহিরে আসলাম একটু খাওয়া দাওয়া করার জন্য।
আর এই যে এখানে চেনা বুটার ডিম সিদ্ধ সেটা খাইতেছি।